অবশেষে গ্রেপ্তার হয়েছেন দেশের পরিবহন জগতের মাফিয়া খ্যাত সাবেক মন্ত্রী শাহজাহান খান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ধানমন্ডিতে কিশোর মোতালেব হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্যকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর আগে গতরাতে তাকে রাজধানী ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। এদিকে সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে অস্ত্র ইয়াবাসহ পাবনা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় শুক্রবার বিকেলে পুরান ঢাকার সিএমএম কোর্টে আনা হয় গত 4 আগস্ট রাজধানীর জিগাতলায় কিশোর মোতালেব হত্যা মামলার অন্যতম আসামি সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খানকে। এ সময় আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আইনজীবীরা জানান, ছাত্র জনতার আন্দোলনকে বানচাল করতে তাদের ওপর হামলার নির্দেশ দেন শাহজাহান খান। শুনানিতেও তাকে হামলার নির্দেশদাতা ও অস্ত্র সরবরাহকারী হিসেবে উল্লেখ করা হয়। আজকে এই শাহজাহান খানের বিরুদ্ধে 14 দলের যে বৈঠক হয়েছিল, ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহতের যে ঘোষণা দিয়েছিল, এই শাহজাহান খান একজন অন্যতম এই মামলার 23 নং জাহান্নামী আসামি। বিজ্ঞ আদালত ঘটনা শুনে এই যেহেতু আব্দুল মোতালেব মারা গিয়েছেন ঘটনাস্থলে, এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় শাহজাহান খানের শারীরিক অসুস্থতা বিবেচনায় নিয়ে রিমান্ড বাতিল চান তার আইনজীবীরা। মাননীয় আদালত সেই বিষয় বিবেচনায় মাত্র 7 দিনের পুলিশ রিমান্ড দিয়েছিলেন। এখন এই রিমান্ডের সময় উনার যে কোনো সময় একটা অঘটন করতে পারে, কারণ উনাকে গত 19 তারিখে হার্ট অ্যাটাক করে উনাকে অসুস্থ অবস্থা বাসা থেকে নিয়ে আসছেন। এটার পক্ষে সমর্থনে আমরা মেডিকেল সার্টিফিকেট সেখানে দিয়েছি। এর আগে হত্যাসহ একাধিক মামলার আসামি শাহজাহান খানকে আত্মগোপনে থাকা অবস্থায় রাতে ধানমন্ডি থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব। আওয়ামী লীগ সরকারের আমলেই তার বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা হয়। অন্যদিকে পোশাক শিল্পের অস্থিরতা রোধে যৌথ অভিযানে সাভারের বিভিন্ন এলাকা থেকে 8 জনকে আটক করেছে যৌথ বাহিনী। এদের মধ্যে 2 জন নাশকতার জন্য অর্থের যোগানদাতা। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ঝুট ব্যবসায় প্রভাব বিস্তার সহ নাশকতার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গার্মেন্টস শ্রমিকদের উস্কে দিচ্ছিল। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।